যুদ্ধ যুদ্ধ যুদ্ধ। আমরা এই যুদ্ধের খবর কিন্তু ভুলে গেছি। ভোট 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 করতে করতে এখানে আমাদের ভারতে ভোট হয়ে গেল। তারপরে এবার এরপরেই ভোট হবে ইউরোপে, তারপরে ভোট হবে আমেরিকায়। 2024 হচ্ছে ভোটের পরপর ভোট হচ্ছে। ওদিকে ফ্রান্সে ভোট চলছে। এরকম সময় আমরা কিন্তু যুদ্ধ ভুলে গেছি। আমরা যুদ্ধ ভুলিনি। আমরা প্যালেস্টাইনের কথা ভুলে গেছি? আমরা কি ইসরায়েলের কথা ভুলে গেছি? আমরা কি ইউক্রেনের কথা ভুলে গেছি? আমরা কি রাশিয়ার কথা ভুলে গেছি? এই যুদ্ধের কোনো ভুলতে পারিনি আমরা। একটা সময় আমরা কার্গিলে পাকিস্তানের সঙ্গে যতক্ষণ যুদ্ধ করছিলাম তখন আমাদের আলাদা মর্টার বিশেষ বিমান তৈরি করে দিয়েছিল ইসরায়েল। এবার আমাদের তাকে এই সময় অস্ত্র সাহায্য করতে হচ্ছে। একটা সময় আমাদের দুঃসময় সে দেখেছে, এখন তাকে দেখতে হচ্ছে। তাহলে ইনডাইরেক্টলি আমাদের সেই যুদ্ধে জড়িয়ে যেতে হচ্ছে। ওদিকে আমরা আপ্রাণ চেষ্টা করেছি, আমাদের প্রধানমন্ত্রী আপ্রাণ চেষ্টা করেছেন রাশিয়া ইউক্রেনের যুদ্ধটাকে নিয়ন্ত্রণে আনতে, কিন্তু কিছুতেই নিয়ন্ত্রণ হচ্ছে না। ইউক্রেনের অনেকটাই দখল করে নিয়েছে রাশিয়া। এবার ওরা প্রস্তাব দিয়েছে যে আমাদের জায়গা ছেড়ে দেবে, আমরা আর যুদ্ধ করবো না ইউক্রেন। কিন্তু রাশিয়া বলছে না, আমরা তো খরচ করে জায়গা দখল করেছি, জায়গা ছাড়বো না। এই যে মানে সব চলছে, এটা একটা সাংঘাতিক অবস্থা। ওদিকে সে প্যালেস্টাইনে জল পাচ্ছে না, খাওয়ার জল নেই। তারা বলছে স্নান করবো, খাবো, কোনো জল নেই। অর্থাৎ মহাসাগর থেকে যে জল, সেটা তো আর পানীয়যোগ্য নয়, সেটাকে তো রিফাইন করতে হবে। সেসব সব তো ভেঙে চুরমার করে দিয়েছে। দেখুন হামাস, মানে ইরান হামাসকে লেলিয়ে দিয়ে মানে 3000-এর উপর ইহুদিকে মেরে দিল, ইসরায়েলের মানুষকে মেরে দিল, বাচ্চা সহ মেয়েদের উলঙ্গ করে তাদের উপর অত্যাচার করলো। এবং তারা বিরাট সুড়ঙ্গ করেছে, মানে বহু আগের থেকে তারা 5 বছর ধরেই পরিকল্পনা করছিল। কিন্তু মোসাদ এত বড় ইন্টেলিজেন্স, যাদের সারা পৃথিবীতে এত নাম, মোসাদ কিন্তু সেটা বুঝতে পারেনি। এইবার কায়দা করে হয়ে গেল। এবার যুদ্ধে কী হলো, হানিয়ে, যে হানিয়ে হচ্ছে হামাসের প্রধান, তার বংশ নির্বংশ হয়ে গেছে, তার যে যেখানে ছিল সব শেষ। তা কীভাবে মানে এই যুদ্ধ থেকে রেহাই না পেলেই বাচ্চা কাচ্চারা সব মারা যাবে। প্রায় 32,000 প্যালেস্টাইনে মারা গেছে যুদ্ধে। এদের 3,000 মারতে গিয়ে ওদের 10 গুণ লোক মারা গেল। তবুও আশ্চর্য, মুসলিম কোনো দেশ হামাসকে দোষী ভাবে না। হামাসের জন্য যে 32,000 মুসলমান মারা গেল, ওরা হামাসকে দায়ী করবে না, ওদের দায়ী হচ্ছে ইসরায়েল। এদিকে লেবানন জড়িয়ে পড়ার চেষ্টা করছে। ইসরায়েল ধমক দিয়েছে যে যদি কি করো, পুরো লেবানন দখল করে নেব। ইরানকে যথেষ্ট চমকে দিয়েছে। ইরানের রাফাতে বম্বিং করে টুরে ওর যে চুল্লি টুল্লি ধ্বংস করার প্রায় প্রক্রিয়া করে এনেছে, কাজেও একটু পিছু উঠেছে এখন ইরান। খোমেনি বুঝেছে যে বাড়াবাড়ি করলে সব শুদ্ধ যাবে। সিরিয়াও একটু বাড়াবাড়ি করছে, সিরিয়ার উপরও বম্বিং করেছে। এই নিয়ে 8টা দেশ চারিদিকে, জর্ডন মিলে, জর্ডন একটু দূরত্ব বজায় রাখছে। সব মিলিয়ে এই যুদ্ধের পরিবেশ থেকে আমরা বেরিয়ে আসতে চাই। আমরা যুদ্ধ চাই না, শান্তি চাই। কিন্তু শান্তি কে দেবে? যতক্ষণ আমেরিকার কাছে অস্ত্র আছে এবং অস্ত্র বিক্রির এই যে প্রক্রিয়া যতক্ষণ না চলবে, এদিকে রাশিয়ারও অস্ত্র আছে, রাশিয়ারও অস্ত্র বিক্রি, এই 2 মহান দেশ। চীন অস্ত্র বেচতে পারে না, কিন্তু চীন এই সমস্ত অস্ত্র কিনে সেগুলো ডুপ্লিকেট করে একটা অস্ত্র বানিয়ে দেয়। যাই হোক, মানে রাশিয়ার আমেরিকার এই অস্ত্রের কারবারের খেলা যতদিন না বন্ধ হবে, এদের কি আছে, এদের এত খরচ করছে যুদ্ধে টুদ্ধে, এত ইসে খরচ করছে, কিন্তু
কোনো অসুবিধা হচ্ছে না, রাশিয়া কোনো আর্থিক ইয়ে তো পড়ছে না, ওকে বলছে ঠিকই, কিন্তু কোথায় পড়ছে? একদিকে তেল বিক্রি হচ্ছে, একদিকে অস্ত্র বিক্রি হচ্ছে, তার লাভটা উঠে আসছে। আজকে আমরা কম করে হলেও আমরা ফিলিপিন্সে আমাদের অস্ত্র বিক্রি করছি, আমরা ছোটোখাটো দেশে আমরা অস্ত্র বিক্রি করছি। তা সব মিলিয়ে মানে অস্ত্রের কারবার কিন্তু যুদ্ধকে ইনভাইট করে, এটা কিন্তু অস্বীকার করা যায় না। আমরা এই যুদ্ধ থেকে বেরিয়ে আসলে আমাদের দেশ, আমরা মানে কিছুটা তাপ পাই, আমরা হয়তো সরাসরি যুক্ত না, কিন্তু কিছুটা তাপ কিন্তু আমরা যুদ্ধে পেয়ে যাই। ভোটের সময় আমরা এটা অনুভব করিনি, কিন্তু ভোটটা আস্তে আস্তে শেষ হলেই আবার যুদ্ধ চলে আসবে সামনে। আমরা প্যালেস্তাইনকে সমর্থন দিয়েছি ইউএনএতে, মানে ইনডাইরেক্টলি সমর্থন দিয়েছি, এখানে ইসরায়েলকে সমর্থন করিনি। কিন্তু আবার ইসরায়েলের বন্ধুত্ব আমরা বলতে পারছি না, ইসরায়েলেরকে অস্ত্র দিতে হচ্ছে, যেহেতু তারা আমাদের কার্গিল যুদ্ধে আমাদের অস্ত্র দিয়ে সাহায্য করেছিল। তা এই যে লেনদেন, মানে ডাইরেক্টলি ইনডাইরেক্টলি আমরাও যুদ্ধের সঙ্গে আছি, যুদ্ধের সঙ্গে জড়িয়ে পড়েছি। এর থেকে মুক্তি পাওয়ার রাস্তা আমাদের খুঁজতে হবে, এবং সেটাই হচ্ছে আলোচনা, উভয় পক্ষে বসে মিডিলে একটা জায়গায় আসতে হবে। ইউক্রেন প্রস্তাব দিয়েছিল আমাদের জায়গা রাশিয়া দখল করেছে, ওটা ছেড়ে দিলে আমরা মিটে যাব। কিন্তু রাশিয়া বলছে না, আমি এত টাকা খরচ করে এত করে আমি জায়গা দখল করেছি, আর ছাড়বো কেন? হতে পারে আস্তে আস্তে হয়তো ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধ আগেই বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। কিন্তু ইসরায়েল কী করবে? ইসরায়েলের রাগ তো তার ভয়ঙ্কর। সামনে ইসরায়েলের ভোট, তাতে নেতানিয়াহুর অবস্থা খুব খারাপ। সাধারণ মানুষ তারা এই যুদ্ধ চায় না, যুদ্ধ হলেই তাদের খরচা বেশি, তাদের জিনিসপত্রের দাম বাড়ছে, তাদের লোকজন অসুবিধায় পড়ছে, ফলে তারাও যুদ্ধ থেকে বেরিয়ে আসতে চাইছে। এই পরিস্থিতিতে আসুন আমরা সবাই আবেদন করে যুদ্ধ নয় শান্তি চাই। আমি সুকুমার দেবনাথ, আমার মামাটি মানুষ ইউটিউবে আসি আপনাদের কাছে কিছু কিছু বিষয় নিয়ে। আপনারা আমাকে একটু সমর্থন দেবেন, আমাকে একটু লাইকস দেবেন, সাবস্ক্রাইব করবেন। নমস্কার। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের বারবার নমস্কার করি, এবং নতুন যারা তাদের একটু অনুরোধ করছি আপনারা আমাদের একটু সাবস্ক্রাইব করুন।